হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে পয়লা বৈশাখ, আর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এটাই কামনা করি। তো সকাল সকাল আমি দেখো নতুন নাইটি পরে চলে এসেছি ঠাকুর ঘরে। মাথা ভর্তি সিঁদুর পরেছি, পায়ে আলতা পরেছি। তো সকালে একদম নতুন বউয়ের মতো হয়ে গেছি। আর যেহেতু নতুন নাইটিটা কিনেছি, সেই জন্য নতুন নাইটিটাই পরে নিলাম। তো পুজো টুজো করে তারপরে যাব মন্দিরে, কারণ আজকে মঙ্গলচণ্ডী পুজো করতে হবে। আর বছরের প্রথম দিন আমি কিন্তু মন্দিরে যাই। তো তোমরা দেখতে থাকো আর পাশে থাকো। এই যে দেখো কত ফুল নিয়ে এসছি, এগুলো সব করি নিয়ে এসছি। তো এগুলো সব ফুটে গেছে আর এত সুন্দর লাগছে, থালা ভর্তি ফুল, খুবই ভালো লাগছে। আর এখানে দেখো কালীবাড়িতে যাব, এখানে পুজো দেব, তো সেগুলো সব জিনিস আছে। এখানটায় ফলগুলো আছে, এই যে ফল, এই যে ফল, এই যে আম, এগুলো সব আছে। দেখো আমার এগুলো গাছের ফুল, নীলকণ্ঠ গাছ যে বুনেছিলাম সেই গাছের এই কটা ফুল হয়েছে। ধুত্রা ফুলটাও আমার গাছের। এই যে মালতী ফুলগুলো, সন্ধ্যা মালতী ফুলগুলো আমার গাছের। এই যে দেখো এখানে 5 ফল রেডি করে নিয়েছি। আর এই যে আম ধূপ দেবো, সেই জন্য আম কেটে নিয়েছি। আর তরমুজটা এতটাই সুন্দর, একদম লাল টকটক করছে দেখো। তো ভাগ ভাগ করে করে নিচ্ছি বাড়ির জন্য আর মন্দিরের জন্যে। আমটাও ভালো আছে। আমি তো ভেবেছিলাম আমটা কেমন যে হবে, কিন্তু গন্ধটা ভালোই বেরিয়েছে। তো দেখো আমি ওদিকে ফল কাটছি আর আমার বর ফুলগুলো সব রেডি করে নিচ্ছে, কারণ পুজো দিতে যাব কালীবাড়িতে। আর বাড়িতেও করতে হবে। আমি বাড়িতে ঘট বসিয়ে তারপরে মঙ্গলচণ্ডী পুজো করে, সম্পূর্ণ পুজো করে তারপরে আমি কিন্তু কালীবাড়ি যাব। সেই জন্য অনেকটাই সময় লেগে যাবে। তো ফাইনালি আমার পুজো হয়ে গেছে। দেখো সব ঠাকুরকে একসঙ্গে ভোগ দিয়ে দিয়েছি, পুজো করে নিয়েছি। আমি রেডি হব। তো দেখো বন্ধুরা, বাড়ির পুজো তো হয়ে গেছে। আর এখন আমি একদম লাল পেরে শাড়ি পরে রেডি হয়ে গেছি। এখন যাব মন্দিরে। মন্দিরে গিয়ে তারপর পুজো টুজো দিয়ে তারপরে বাড়ি এসে রান্না করব। তো অনেক কিছু কাজ আছে। তো এখন যাব মন্দিরে, সব কিছু জোগাড় করে নিয়েছি। আর বাড়িতে শান্তি করে পুজো দিয়ে দিয়েছি। এখন গিয়ে তারপর ওখানেও খুব শান্তি করে পুজো দেব। তো তোমরা চলো আমার সঙ্গে, দেখতে থাকো, পাশে থাকো। দেখো বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি কালীবাড়িতে। আর কি কাণ্ড দেখো, রাস্তার এপার থেকে ওপার পর্যন্ত লাইন, দেখো কত লোক হয়েছে। আর সবাই কিন্তু অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে। ভাবলাম আমি দেরি করে আসি, তো আমি অনেকটাই লেটে এসেছি, জানি না কখন বাড়ি যাব।